তোমরা যারা উপবৃত্তি বা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের উপবৃত্তির টাকা 2026-এ টাকা দেওয়া কি শুরু হয়েছে। শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে তোমাদের অনেকে এরকম স্ক্রিনশট মেরে পোস্ট করতেছে। দেখো এটা কিন্তু ডিসবার্সমেন্ট, মূলত তোমাদের উপবৃত্তির টাকাটাও কিন্তু এই ডিসবার্সমেন্ট বা সরকারি তহবিল থেকে আসে। তো এখান থেকে দেখো দেখা যাচ্ছে যে মূলত এটা অনেকেই দেখাচ্ছে ইতিমধ্যে এই জিনিসটা ছড়িয়ে গেছে নগদ অ্যাকাউন্টে অনেকেই টাকার স্ক্রিনশটটা তারা দিয়েছে। সেই সাথে তোমাদের উপবৃত্তি সংক্রান্ত একটা নোটিশও প্রকাশ হয়েছে শিক্ষার্থীরা। তো তোমাদেরকে আগে জানিয়ে দিই কিসে কিসের টাকা মূলত দেওয়া হয়েছে। ঈদের আগে মূলত দেওয়া হয়েছে বিভিন্ন ভাতার টাকা, বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং গর্ভবতী ভাতা। তো সেক্ষেত্রে তোমাদের উপবৃত্তির টাকা 2026 নিয়ে শিক্ষার্থীরা ঈদের আগে তোমাদের কোনো ক্লাসেরই কিন্তু কোনো উপবৃত্তির টাকা দেওয়া হয়নি। তোমরা যে স্ক্রিনশটগুলো দেখছো এগুলো কোনো না কোনো ভাতার টাকা, যার কারণে তোমরা মাথায় রেখো কোনো উপবৃত্তির টাকা দেওয়া হয়নি শিক্ষার্থীরা। এটা তোমাদের কাছে অনেকে বিভ্রান্তিতে ফেলেছে। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই যে নোটিশটা তোমাদের প্রকাশ হয়েছে সেই নোটিশটাতে মূলত আর্থিক অনুদান সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ আর্থিক অনুদান তোমাদের উপবৃত্তির যে বিষয়টা ছিল সেই আর্থিক অনুদানের যে আবেদনটা তোমাদের 17 মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল সেটার সময় বাড়িয়েছে। এটাই তারা নোটিশে বলেছে যে 16 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত তারা এই সময়টা বাড়িয়েছে শিক্ষার্থীরা। 17 মার্চে যে শেষ সময় ছিল সেটাকে। শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ে ইতিমধ্যে ছুটি শুরু হয়েছে 17 মার্চ মঙ্গলবার থেকে শবে কদরের ছুটি, এবং সেই সাথে ঈদের ছুটি যুক্ত হয়েছে 18 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত একটা লম্বা ছুটি শুরু হয়েছে, এবং অফিস আবার খুলবে 24 মার্চ থেকে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে ঈদের আগে উপবৃত্তির টাকা নিয়ে শিক্ষার্থীরা দেখো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু 17 মার্চ থেকে বন্ধ হয়েছে, এবং ঈদের ছুটির আগে তোমাদের উপবৃত্তির টাকা দেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ শিক্ষা মন্ত্রণালয় এখন বন্ধ রয়েছে। তোমরা অনেক জায়গায় অনেক তথ্য শুনছো যে ঈদের আগে হয়তো টাকা দিবে, তোমাদেরকে জানিয়ে দিলাম দেখো ঈদের আগে টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই, তোমরা টাকাটা ঈদের পরবর্তীতে পেয়ে যাবে, এবং ধাপে ধাপে তোমাদের টাকাটা দেওয়া হবে শিক্ষার্থীরা। জুন মাস পর্যন্ত তোমাদের ধাপে ধাপে টাকা যাবে, সেক্ষেত্রে টেনশন হওয়ার কিছু নেই। আমরা তোমাদেরকে নিয়মিত আপডেটগুলো জানিয়ে দেবো, সেগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখো। আর শিক্ষার্থীরা যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আর এই বিষয়টা অনেকে জানে না, তাই বেশি বেশি করে এটা অন্যদেরকে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরাও জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।